আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি আমার যে সকল ভাইয়েরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। নতুন দিনে আরও একটি নতুন ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসছি, আর মেয়েরা সবসময় একটু আশায় থাকে যে কখন যে বাবার বাড়ি যাব। তো বাবার বাড়ি না গেলে কেমন যেন মনটাই ভালো লাগে না, যদি একবার বলি যে যাব। আর এই যে আসার সময় আমার শ্বশুর আমার ছেলে মেয়েদেরকে এই ফলগুলা কিনে দিছে, তো একটা বের করলাম, বের করে বললাম যে দেখি আমি কেটে দেই। তো আসলে আমার ছেলে মেয়েরা এই ফলটা অনেক পছন্দ করে, আর অনেক কালারফুল, তো দেখতে অনেকটা ভালো লাগে। তো এক একজনের একটা করে দিলাম, তো ওরা খাবে না, তো বললাম যে তাহলে এটা কেটে ভাগ করে দেই। আর আমার যেহেতু 3টা সন্তান, সেই জন্য 3টা ভাগ করছি এই যে। আর আমার ছোট বাবাটা সব কিছুই দেখা যায় যে যদি ভাগ করে রাখি, বলি যে তুমি কোনটা নিবে নাও, তো সে পছন্দ মতো নিয়ে নেয়। আর সে তো আসলে খাবে না, তারপরেও নিয়ে নিছে। আর এই যে আমি একটু রান্না করব, মাছ রান্না করব, যেহেতু বাড়িতে কোনো লোক নাই। আমার ভাই, 2টা ভাই আছে, 2টা ভাই আর কি বিদেশ থাকে, ভাবিও থাকে বাবার বাড়িতে থাকে, সে অসুস্থ। আর এই যে আমি আর আমার মা, তো আমি যখন থাকি না তখন মা একাই থাকে। আর আজকে মা আর আমি শুধু খাবো এই মাছ রান্নাটা, তো সেই জন্য অল্পই আর কি বের করা হয়েছে। আমার মা একাই থাকে বাড়িতে। আর আমি যখন আসি তখন আমি আর মা দুই মায়ে যেয়ে থাকি তখন। আর আমার আসলে ওইভাবে বেশি থাকা হয় না। আগে দেখা গেছে যে 15 দিন 20 দিন এইভাবে এসে থাকছি বাবার বাড়িতে, তো এখন আর আসলে ওইভাবে হয়ে ওঠে না, যেহেতু ছেলে মেয়েদের স্কুল আছে, প্রাইভেট আছে। দেখা যায় যে যদি 2 দিন থেকে 3 দিন থাকি, তাই মনে হয় যে বেশি হয়ে যায়। আর এই যে 4টা মাছই রান্না করছি, আসলে খাবারের মতো অন্য কেউ নেই, আমি আর আমার মা খাবো। আর এই যে ছেলেমেয়েরা মাছ বেশি পছন্দ করে না। মাংস রান্না আছে, মুরগির মাংস রান্না করে রাখছিল আমি যখন আসবো তখন। আর এই যে ডাউলের বড়া, তো আমার ছেলে মেয়ে ডাউলের বড়াটা অনেক পছন্দ করে। আর এই যে আমি মাঝে মাঝেই বানিয়ে দেই, তে ওর নানি জানে যে এই ডাউলের বড়াটা পছন্দ করে, সেজন্য ডাউলগুলো আর কি ভিজাইছে। আর এই যে মাছটা আমি রান্না করছি। ছোট বাবু অনেক দুষ্টু হয়ে গেছে, সে সব কিছু দেখা যায় যে ঢেলে ফেলে শুধু, তাকে রেখে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না এখন। আর এই যে আমি কলা দিয়ে মাছটা রান্না করব, কলা লবণ দিয়ে আর কি মাখিয়ে রাখছিলাম। আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে কলার যে কষটা থাকে সেটা চলে যায়। আবার এক একজন সিদ্ধও করে নেয়, ভাপ দিয়ে নেয় যাকে বলে। আর এই যে কলা দিয়ে মাছ রান্না কিন্তু অনেক স্বাদ হয় আর কি, মজা লাগে, সেই জন্য আর কি কলা দিয়েই রান্না করতেছি। আর ডাউলটাও বেটে নেব, যেহেতু মাছটা প্রায় হয়ে গেল। তো আমার ভিডিওটি আমার যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে এখন পর্যন্ত দেখছেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ লাইকটি দিয়ে দিন, কারণ একটা লাইকই পারে আরও 10 জনের কাছে ভিডিওটি পৌঁছা দিতে। আর আমার আপুরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার মিষ্টি আপুরা ভাইরা, তখন আমার অনেক ভালো লাগে। আর এই তেলাপিয়া মাছটা আমি বেশি পছন্দ করি, সেই জন্য আমার মা এই মাছটা আমার জন্য রেখে দিয়েছে। তো মায়েরা আসলে এমনই, যে এটা ছেলে মেয়েরা পছন্দ করে সেটা রেখে দেয়। তো বলছিলাম যে যাব কয়েকদিন পর, সেজন্য আর কি রাখছে। আর আমার ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করেননি আর সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর এই যে ডাউলগুলো বেটে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর এই যে এখন বেটে নেব। আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে, ডাউলটা বেটে তাড়াতাড়ি করে ভেজে নিব। আর এই যে ডাউলটা বেটে নিয়েছি, আর অনেকগুলো পেঁয়াজ রসুন আমার মা ছুলে রেখেছিল, ওইগুলো আর কি আমি বেটে দিছি। আর পেঁয়াজ রসুন একটু বেশি হলে ডাউলের বড়াটা অনেক মজাও লাগে আর মুসমুসেও হয়। আর সবগুলো একসাথে বেটে অনেকগুলো হয়ে গেছিলো, তো মোটগুলো ভাজিছিলাম না, অল্প একটু রাখছিলাম। আর আমার ছেলে মেয়ে এই ডাউলের বড়াটা খুবই পছন্দ করে। আর এই যে পাতলা পাতলা করে ডাউলের বড়াগুলো ভেজে নিচ্ছি,
পাতলা করে ভাজলে হয় কি মচমচে হয়, খেতেও মজা লাগে। আর ছোট একটা দিছিলাম প্রথমে, দেখলাম যে দেখি তো তেল গরম হয়েছে কিনা। আর এই যে দেখুন ডাউলের বড়া ভাজছি ছেলে মেয়েদের জন্য, আর আমাদের জন্য মাছ রান্না করছি। তো ছেলে মেয়েরা মাছটা বেশি পছন্দ করে না, ভাজিটাই একটু বেশি পছন্দ করে। তো এমনিতেই শুকনা, ভাজি খেয়ে খেয়ে আরও শুকনা হয়ে যাচ্ছে। আর আমার বড়াগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, কালারটা অনেক সুন্দর ছিল, অনেক মজা হয়েছে। তো বড়াটা আমার ছেলেমেয়েরা পছন্দ করে, আর সেইটাই আমার মাও রান্না করে দিতে সবসময় চেষ্টা করে। আর এরা যে খাবারটাই বেশি পছন্দ করে আমার মা তো সেই খাবারটাই বেশি রান্না করে। তো আমি বললাম যে ওদেরকে ডিম ভাজি করে দেব, বড়া ভাজি অত সময় আসলে নেইও, যেহেতু ছোটো বাবুকে নিয়ে সব কাজ করা। তো বললো যে না আমি ভাজি করে দেব, ডাউলটা ভিজাই দেই। আর এই যে অনেক সুন্দর বড়া হয়েছে। তো বললাম যে তুমি আমার ঝামেলা মন্ত্রীকে রাখো, আমি রান্নাটা সেরে উঠি। আর সব কিছুই অল্প অল্প করে রান্না করছি, যেহেতু পরিবারের লোক সংখ্যা খুবই কম। আমার মা আর আমি খাবো মাছ রান্না, আর আমার 2টা ছেলে মেয়ে খাবে এই তো ভাজি। তো আমার মায়ের আর কি গ্যাস হয়েছিল একটু, সে অসুস্থ, সেজন্য আর কি ডাউলের বড়াটা সে খাবে না। আর আমি তরকারিটাও একটু তেল কম দিয়ে রান্না করছি সেজন্য। তো আসলে আমার মা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সবল রাখে, যেহেতু সে বাড়িতে একা একাই থাকে, অন্য কেউ থাকে না। যখন আমি আসি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে তখন দেখা যায় যে সে একটু সুস্থ হয়ে যায়, আবার যখন চলে যায় আবার অসুস্থ হয়ে যায়। তো মানুষের জীবনটাই এমন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।